আপনি কি জানেন যদি কোনো পাইলট উড়ন্ত অবস্থায় প্লেনের জানালা খুলে দেয় তাহলে কি হতে পারে এবং প্লেনের টায়ারগুলো কেন ফাটে না? চলুন এই দুটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই আসি প্লেনের জানালা নিয়ে। যখন একটি প্লেন 30,000 থেকে 40,000 ফুট উচ্চতায় ওড়ে তখন বাইরের বায়ুচাপ খুবই কম থাকে। এত উচ্চতায় বাতাসের ঘনত্ব এতটাই কম যে সেখানে শ্বাস নেওয়া প্রায় অসম্ভব। প্লেনের কেবিনকে একটি নির্দিষ্ট প্রেশারাইজড অবস্থায় রাখা হয় যাতে ভেতরে থাকা যাত্রীরা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন। কিন্তু যদি কোনো প্লেনের জানালা খুলে যায় তাহলে সেই প্রেশার দ্রুত বের হয়ে যাবে এবং কেবিনে অক্সিজেনের ঘাটতি তৈরি হবে। এর ফলে যাত্রীরা শ্বাসকষ্টে ভুগতে পারেন, এমনকি তাদের জীবনেও ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ কারণেই প্লেনের জানালাগুলো সম্পূর্ণ সিল করে রাখা হয়। তবে পাইলটের ককপিটের একটি জানালা থাকে যা মাটিতে থাকাকালীন বিশেষ পরিস্থিতিতে খোলা যায়, কিন্তু উড়ন্ত অবস্থায় কখনোই তা খোলা হয় না। এই কারণে প্লেনের জানালা কখনো উড়ন্ত অবস্থায় খোলা সম্ভব নয়। এবার আসি প্লেনের টায়ারের দিকে। অনেকে বাস বা গাড়ির টায়ার ফাটার ঘটনা দেখেছেন, কিন্তু প্লেনের টায়ার ফাটার ঘটনা খুব একটা শোনা যায় না। যদিও প্লেন ল্যান্ড করার সময় তার গতি প্রায় 250 থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টা হয় এবং প্লেনের ওজন প্রায় 1 লাখ কিলোগ্রামের বেশি থাকে, তবুও টায়ারগুলো ফেটে যায় না। এর পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। প্লেনের টায়ারগুলো 45 ইঞ্চি মোটা সিনথেটিক রাবার দিয়ে তৈরি করা হয়, যা অত্যন্ত মজবুত। সাধারণ গাড়ির টায়ারের চেয়ে এগুলো অনেক বেশি টেকসই এবং শক্তিশালী। এছাড়া প্লেনের টায়ারগুলোতে সাধারণ বাতাসের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ভরা হয়। নাইট্রোজেনের গুণ হলো এটি তাপমাত্রার পরিবর্তনে বেশি প্রভাবিত হয় না এবং টায়ারের ভেতরে ঘর্ষণ তৈরি হতে দেয় না। সাধারণ বাতাস ব্যবহার করলে ঘর্ষণের কারণে টায়ারে আগুন লাগার সম্ভাবনা থেকে যায়, যা ল্যান্ডিংয়ের সময় বিপজ্জনক হতে পারে। নাইট্রোজেনের এই বৈশিষ্ট্যের কারণেই প্লেনের টায়ার এত চাপ সহ্য করতে সক্ষম হয় এবং সহজে ফাটে না। এইভাবে প্লেনের জানালা ও টায়ারগুলোর বিশেষত্বের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়, যা আমাদের মতো সাধারণ যাত্রীদের জন্য অজানাই থাকে।